আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। মক্কায় ফেরার পরও বেশ কয়েকদিন উহুদ যুদ্ধের ঘটনাবলী খালিদের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে রাখে। সে বারবার ভাবতে থাকে, মুসলিম তীরন্দাজরা নিজেদের অবস্থান ত্যাগ করলে কি অদ্ভুত একটা সুযোগ তার সামনে উপস্থিত হয়েছিল, আর কত দ্রুত আর দক্ষতার সাথে সে তার সেই সদ্ব্যবহার কল্পে সৈন্য পরিচালনা করেছিল। পরবর্তীকালেও খালিদ অনেক যুদ্ধেই এরূপ পাল্টা আক্রমণ পরিচালনা করেছিল, কিন্তু মুসলমানদের সাহস ও ধৈর্যের ব্যাপারটি তার অন্তরকে ভীষণভাবে নাড়া দেয়। এটা তার নিকট অস্বাভাবিক মনে হয় যে কিভাবে একটি ক্ষুদ্র বাহিনী কয়েকগুণ শক্তিশালী শত্রুর দ্বারা চারদিক থেকে আক্রান্ত হয়েও তাদের নেতা এবং বিশ্বাসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত পর্বতের ন্যায় দৃঢ়তার সাথে যুদ্ধ করে যেতে পারে। মুসলমানরাও তো কুরাইশ আর অন্যান্য আরব গোত্রেরই মানুষ। সম্ভবত নতুন বিশ্বাস ইসলাম তাদের মধ্যে এমন একটি শক্তির সঞ্চার করেছিল যা অন্য কোনো ধর্ম বিশ্বাস পারেনি। হয়তো মুহাম্মদের ব্যক্তিত্বের এমন মোহনীয় শক্তি ছিল যা অন্য নেতাদের মধ্যে অনুপস্থিত। খালিদের অন্তরে এই জাতীয় চিন্তা ভাবনা দানা বাঁধে, তবে সে এখন পর্যন্ত নতুন বিশ্বাসের প্রতি কোন রকম দুর্বলতা প্রকাশ করেনি। সে পুনরায় মুসলমানদের মোকাবেলা করার চিন্তা করতে থাকে, তবে পূর্বের ন্যায় গভীর তিক্ততা ও ঘৃণা সহকারে নয়। একজন খেলোয়াড় যেমন স্বাভাবিকভাবে তার পরবর্তী প্রতিযোগিতার কথা চিন্তা করে, সেও ওই রকম মুসলমানদের সাথে পরবর্তী যুদ্ধের কথা ভাবতে থাকে। খালিদ স্বভাব সিদ্ধভাবেই শৌর্য বীর্য সহকারে উত্তম জীবনযাপন করতে থাকে। পরবর্তী 2 বছর মুসলিম ও কুরাইশদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। অবশ্য এই সময়ের মধ্যে আল রাজি নামক একটি স্থানে নির্মম ও হৃদয় বিদারক এক ঘটনা ঘটে, যা মক্কা ও মদিনার সম্পর্ককে তিক্ত করে তোলে। এই ঘটনাটি ঘটে 625 খ্রিস্টাব্দের জুলাই মাসে। একদিন কয়েকজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে তাদেরকে নিজ গোত্রের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে, আর কোরআন ও ইসলামী জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা দিতে সক্ষম এরকম কয়েকজন মুসলমানকে তাদের সঙ্গে দেওয়ার অনুরোধ জানায়, যারা তাদের গোত্রের নিকট সত্য বিশ্বাস ইসলামকে উপস্থাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের জন্য তার 6 জন সঙ্গীকে মনোনীত করেন। মনোনীত ব্যক্তিগণ ইসলাম প্রচারের সুযোগ পেয়ে গর্বিত চিত্তে উক্ত প্রতিনিধি দলের সাথে মদিনা ত্যাগ করেন। এই দলটি উসফানের অদূরে আল রাজি নামক স্থানে পৌঁছলে আমন্ত্রণকারী উক্ত গোত্রের ওট পেতে থাকা 100 জন যোদ্ধার দ্বারা আকস্মিকভাবে আক্রান্ত হয়। যাত্রা শুরুতে এই ষড়যন্ত্র সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না। তারা তরবারি কোষমুক্ত করেন, কিন্তু কোনো প্রকার প্রতিরোধ সৃষ্টি করতে ব্যর্থ হন। আক্রমণকারীরা তাদের 3 জনকে সেখানেই হত্যা করে ফেলে, আর বাকি 3 জনকে বন্দী করে মক্কার পথে যাত্রা শুরু করে। পথে একজন মুসলিম নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং একাই প্রতারক দুশমনদের উপর চড়াও হন, কিন্তু তিনি অল্প সময়ের মধ্যেই শাহাদাত বরণ করেন। শেষ পর্যন্ত যে 2 জন মুসলিমকে বন্দী অবস্থায় মক্কায় নেওয়া হয় তারা হলেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা উভয়ে পূর্ববর্তী যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছিল। এসব নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা তাদেরকে খুব আগ্রহ সহকারে উচ্চ মূল্যে ক্রয় করে প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা নেয়। ঘটনাটি ছিল পবিত্র সফর মাসের, তাই সফর মাস শেষ না হওয়া পর্যন্ত বন্দীদের উপর কোনো প্রকার নির্যাতন করা হয় না। সফর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মক্কার উত্তর পশ্চিম দিকে তানঈম নামক একটি জায়গায় নেওয়া হয়। সেখানে পূর্ব থেকেই শহরের দাস দাসী নারী শিশু সহ সকল অধিবাসীরা একত্রিত হয়েছিল। বন্দীদেরকে মাঠের মাঝখানে 2 কাঠের খুঁটির নিকট নেওয়া হয়। তারা শেষবারের জন্য নামাজ পড়তে চাইলে তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়। নামাজ শেষ হলে বন্দীদেরকে খুঁটি 2টির সাথে শক্ত করে বাঁধা হয়। তাদের উভয়কে পুনরায় মূর্তি পূজকের জীবনে ফিরে আসা অথবা মৃত্যুকে বরণ করে নেওয়া, এই 2টির যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ দেওয়া হয়। তারা উভয়ে মৃত্যুর পথকে বেছে নেন। এরপর আবু সুফিয়ান উভয় বন্দীর নিকট উপস্থিত হয়ে প্রস্তাব করে, তুমি কি চাও না তুমি তোমার বাড়িতে নিরাপদ থাকো আর মুহাম্মদ বন্দী হয়ে এখানে তোমার জায়গায় আসুক? তারা উভয়ে তাৎক্ষণিকভাবে বিনা দ্বিধায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে যে পৃথিবীতে কোনো শাস্তি তাদের মনে মুহূর্তের জন্য এই ধরনের চিন্তাকে স্থান দিতে পারবে না। বিরক্ত ও রাগান্বিত হয়ে আবু সুফিয়ান ফিরে যায় এবং তার সঙ্গীদের উদ্দেশ্য করে মন্তব্য করে, আমি আর কোন জনগোষ্ঠীকে তাদের নেতাকে এত ভালোবাসতে দেখিনি। মুহাম্মদের অনুসারীরা তাকে যতটা ভালোবাসে। বন্দী 2 জনের মধ্যে প্রথমে মৃত্যুবরণ করেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কৃতদাস তার বুক বরাবর বর্ষা নিক্ষেপ করলে তিনি অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঝলে পড়েন। এরপর আসে খুবাইবের পালা।
তাকে হত্যার দৃশ্যটি একটি প্রদর্শনীর রূপ লাভ করে। বস্তুত মক্কার অধিবাসীরা এই প্রদর্শনী উপভোগ করার জন্যই এখানে সমবেত হয়েছে। একটি সংকেতের সঙ্গে সঙ্গে 40 জন ছেলে তাদের বর্শা নিয়ে খুঁটিতে বাঁধা খুবাইবের নিকট ছুটে যায় আর তাকে বর্শা দিয়ে বিদ্ধ করতে থাকে। কখনো কখনো তারা খুবাইবের নিকট হতে দূরে চলে যায়, আবার বর্শা উত্থিত করে তার দিকে অগ্রসর হয় যেন তাকে এখনই হত্যা করে ফেলবে। কিন্তু তারা বর্শাকে সংযত করে এবং শেষ মুহূর্তে হালকা করে আঘাত করে, যাতে শুধু শরীরের চামড়া কেটে বিদ্ধ হয় আর শত শত ক্ষত চিহ্ন হতে প্রবাহিত রক্তের ধারা খুবাইবের শরীরকে রঞ্জিত করে ফেলে। তিনি প্রতিটি আঘাতের সময় ছটফট করতেন, কিন্তু তার মুখ দিয়ে একটিও শব্দ বের হতো না। নিষ্ঠুর দর্শকরা তার এই দুর্দশা দেখে আনন্দে উল্লসিত হয়ে ওঠে। এভাবে কিছু সময় চলার পর একজন বয়স্ক লোক বর্শা হাতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যায় এবং ছেলেগুলোকে সরিয়ে দেয়। সম্ভবত ইতিমধ্যে এই ছেলেরা ও দর্শকরা এই কৌতুকময় খেলায় ক্লান্ত হয়ে পড়েছে। লোকটি তার বর্শা তুলে খুবাইবের বুক বরাবর আঘাত হানে, ফলে তার সমস্ত যন্ত্রণার সমাপ্তি ঘটে। তারা মৃতদেহ দুটিকে ওই খুঁটিতে বাঁধা অবস্থাতেই ত্যাগ করে রেখে যায়, সেগুলো সেখানেই পচে যায়। এই গোটা ব্যাপারটির আয়োজন যে ব্যক্তিটি করেছিল সে আবু জাহেলের পুত্র ইকরামা ছাড়া আর কেউ নয়। সেই এই ছেলেদেরকে উক্ত কৌতুকময় খেলাটি শিখিয়েছিল। ইকরামার বদর ও উহুদ যুদ্ধে মুসলিম নিধনের অপরাধ হয়তো ক্ষমার যোগ্য ছিল, কিন্তু এই বিভৎস প্রদর্শনীটির আয়োজন করে সে ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হয়। এই দিন থেকে ইকরামা যুদ্ধাপরাধী হিসেবে পরিগণিত হয়। উল্লেখ্য যে উহুদ যুদ্ধের শেষে আবু সুফিয়ান পরবর্তী বছর বদর প্রান্তরে পুনরায় মুসলিম বাহিনীকে মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ নিক্ষেপ করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তা গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ানের চ্যালেঞ্জ মাফিক এই সংঘর্ষটি হওয়ার কথা ছিল 626 খ্রিস্টাব্দের মার্চ মাসে। মার্চ মাস সমাগত হলে আবু সুফিয়ান নানা কারণে যুদ্ধের ব্যাপারে নির্লিপ্ত ভাব প্রকাশ করতে থাকে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ায় শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। আবহাওয়া খুবই উষ্ণ ও শুষ্ক রূপ লাভ করে এবং সামনে একটি খারাপ বছরের সব সম্ভাবনা পরিলক্ষিত হতে থাকে। আবু সুফিয়ান বদর প্রান্তরে সম্ভাব্য যুদ্ধ বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং মদিনায় একজন গুপ্তচর পাঠিয়ে এই মর্মে গুজব ছড়িয়ে দেয় যে কুরাইশরা উহুদের যুদ্ধের চেয়েও বিশাল বাহিনী নিয়ে যুদ্ধযাত্রার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করা, যেন তারা মদিনা ত্যাগ করে যুদ্ধের জন্য সামনে অগ্রসর না হয়। কিন্তু কুরাইশদের প্রস্তুতির এই খবর মদিনায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, প্রয়োজন হলে আমি একাই যাব, তবু কাফেরদের সঙ্গে নির্দিষ্ট সময়েই মোকাবেলা হবে। মার্চ মাসের শেষ দিকে মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করে। তাদের সংখ্যা ছিল 1500 এবং এর মধ্যে 50 জন ছিলেন অশ্বারোহী। এই বাহিনী 626 খ্রিস্টাব্দের 4 এপ্রিল বদর প্রান্তরে পৌঁছে, কিন্তু সেখানে কুরাইশদের কোনো চিহ্ন ছিল না। আবু সুফিয়ান মদিনা থেকে মুসলিম বাহিনীর যাত্রার খবর পেয়ে কুরাইশদের একত্রিত করে মক্কা ত্যাগ করে। কুরাইশ বাহিনী গঠিত হয় 2000 পদাতিক ও 100 অশ্বারোহীর সমন্বয়ে। এদের সাথে থাকে খালিদ, ইকরামা ও সাফওয়ানের মতো বলিষ্ঠ ও সাহসী যোদ্ধারা। উসফানে পৌঁছার পর আবু সুফিয়ান যে কোনো ভাবেই হোক যুদ্ধ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। সে তার লোকদেরকে উদ্দেশ্য করে বলে, যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য চলতি বছরটি খুবই ভয়ঙ্কর। একদিকে অনাবৃষ্টি আর সেই সাথে অশ্রুতপূর্ব গরম। এই অবস্থায় কিছুতেই যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হবে না। আমরা পরবর্তী বছরের জন্য অপেক্ষা করব। যুদ্ধ না করার কারণ ব্যাখ্যা করে সে মক্কায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ইকরামা ও সাফওয়ান এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে, কিন্তু কেউ তাতে কর্ণপাত করে না। কুরাইশরা সবাই মক্কায় ফিরে যায়। মুসলিম বাহিনী বদর প্রান্তরে 8 দিন অবস্থান করে। আবু সুফিয়ানের সৈন্য সহকারে মক্কায় ফিরে যাওয়ার খবর পেয়ে তারাও মদিনায় ফিরে আসেন। যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ানের মক্কায় প্রত্যাবর্তনের পর কুরাইশ ও মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করতে পারত, কিন্তু কতিপয় ইহুদির চক্রান্তের ফলে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই চক্রান্তের কারণ উপলব্ধি করার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরত করে মদিনায় আগমনের সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার মুসলমানরা মুহাজির ও আনসার এই দুটি দলে পরিচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মক্কা থেকে হিজরতকারী মুসলিমরা পরিচিত হন মুহাজির নামে, আর মদিনায় বসবাসকারী মুসলিমগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে এখানে আমন্ত্রণ করে এনেছে এবং আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে বসবাস করার জন্য, তারা খ্যাত হন আনসার অর্থাৎ সাহায্যকারী হিসেবে। এছাড়াও মুসলমানদের মধ্যে আরেকটি দল ছিল যারা মুনাফিক নামে পরিচিত। মুনাফিকরা ছিল মদিনার অধিবাসী এবং সময়ের সাধারণ ও স্বাভাবিক প্রবণতার সাথে তাল মেলানোর জন্যই তারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহ ও তার রাসূলের উপর সত্যিকার ঈমান আনেনি। এরাই ছিল সেই প্রতারক দল যারা উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছিল।
এদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। এই লোকটি মদিনায় একটি সম্মানজনক অবস্থান ভোগ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনে তার অবস্থান ক্ষুণ্ণ হয় বলে সে মনে করত। তাই সে ও তার দল সুযোগ পেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথে বাধা সৃষ্টি করতে থাকে। কিন্তু তারা কখনো ইসলাম ও রাসূলের প্রকাশ্য বিরোধিতা করত না। বিশেষ করে কোন যুদ্ধের সময় সমাগত হলে তারা বিভিন্নভাবে মুসলিম বাহিনীকে দুর্বল করার চেষ্টা করত। মদিনার জনগোষ্ঠীর মধ্যে ইহুদিরা ছিল উল্লেখযোগ্য সংখ্যক। তারা ছিল প্রধানত তিনটি গোত্রে বিভক্ত: বনি কানুইকা, বনি নাজির ও বনি কুরাইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় হিজরতের প্রাক্কালে ইহুদিরা তাকে বিনা দ্বিধায় গ্রহণ করে এবং নতুন বিশ্বাসের আগমনকে তারা তাদের জন্য কোনো হুমকি হিসেবে বিবেচনা করে না। তাদের প্রতিটি গোত্র রাসূলের সাথে এমন একটি চুক্তিতে আবদ্ধ হয় যাকে মৈত্রী চুক্তি বা অনাক্রমণ চুক্তি বলা যায়। এই চুক্তির একটি ধারা এমন ছিল যে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ কোনো অবস্থাতেই তার শত্রুকে সাহায্য করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কি জীবনে, অর্থাৎ তিনি যখন মক্কায় ছিলেন, তখন শুধুমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়েই কোরআনের আয়াত নাজিল হতো। ফলে সে সময় ইসলামের বৈশিষ্ট্য সীমিত ছিল স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সম্পর্ক নির্ধারণকারী ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তারপর থেকে ইসলাম গতিশীল হতে শুরু করে এবং মানব জীবনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র সহ অন্যান্য দিকেও তা প্রবেশ করে। ইসলাম মানুষকে সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে বিবেচনা করে এবং সমাজকে মানুষের সুন্দর, গতিশীল ও সমৃদ্ধ জীবনযাপনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ধারণা উপস্থাপন করে। ইসলামের এই গতিশীল চিন্তার সাথে স্বাভাবিকভাবেই প্রচলিত জীবনধারা ও বিশ্বাসের বিরোধ সৃষ্টি হয়। পুরাতন ধর্মবিশ্বাসগুলোর মধ্যে ইহুদিবাদের সাথেই প্রথম বিরোধের সূত্রপাত হয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর হতেই ইহুদিরা তাদের অবস্থান সম্পর্কে সজাগ হতে শুরু করে। এরপর বনি কানুইকা চুক্তির শর্তাবলী ভঙ্গ করে মুসলমানদের প্রকাশ্য বিরোধিতায় অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোর হাতে দমন করেন এবং তারা আত্মসমর্পণে বাধ্য হয়। চুক্তি ভঙ্গের শাস্তি স্বরূপ তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয় এবং তারা সিরিয়ায় চলে যায়। উহুদের যুদ্ধের পরপরই পরবর্তী ইহুদি গোত্র বনি নাজির তাদের চুক্তি ভঙ্গ করে। মুসলিমরা একইভাবে তাদেরকেও দমন করে। এই গোত্রের কিছু লোক সিরিয়ায় চলে যায় এবং কিছু মদিনার উত্তরে খাইবার এলাকায় বসবাস শুরু করে। এই ইহুদি গোত্র দুটির সঙ্গে সংঘর্ষকালে প্রতারক দলের নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভূমিকা ছিল খুবই রহস্যজনক। সে প্রথমে ইহুদিদের পক্ষ নিয়ে তাদেরকে গোপনে মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে ও সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীতে যুদ্ধের গতি মুসলমানদের পক্ষে দেখে সে ওয়াদা ভঙ্গ করে ইহুদিদেরকে পরিত্যাগ করে। তৃতীয় যে ইহুদি গোত্র অর্থাৎ বনি কুরাইজা, তারা মদিনায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ এবং তারা চুক্তির শর্তাবলী যথাযথভাবে পালন করে চলছিল। কিন্তু মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবার এলাকায় বসবাসকারী যে বনি নাজির গোত্রটি ছিল, তারা মুসলমানদের কাছে তাদের পরাজয় ও শাস্তির কথা ভুলতে পারেনি। উহুদ যুদ্ধের পর তারা জানতে পারে যে পরবর্তী বছর মুসলিম ও কুরাইশ বাহিনী আরো একটা যুদ্ধের জন্য অঙ্গীকারাবদ্ধ। তারা ওই সময়ের জন্য অপেক্ষা করতে থাকে এই আশায় যে যুদ্ধে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরবর্তী বছরের নির্ধারিত সময়ে যুদ্ধটি সংগঠিত না হওয়ায় তারা নিজেরাই মুসলমানদেরকে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেয়।